বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের কিতাবসমূহে নামাজ সম্পর্কে বহু তাকিদ এবং নামাজের অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। এই সবগুলিকে একত্রিত করিয়া বর্ণনা করা দুরস্থ ব্যাপার। তবু বরকতের জন্য কিছু সংখ্যক হাদিসের শুধু তরজমা পেশ করা হইল। ১ নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। ২ নম্বর, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ৩ নম্বর, মানুষ ও শিরকের মধ্যে একমাত্র নামাজই হইল বাধা ও অন্তরায়। ৪ নম্বর, ইসলামের আলামত হইল নামাজ। যে ব্যক্তি দিলকে ফারেক করিয়া সঠিক সময় ও মুস্তাহাব সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পড়িবে, সে প্রকৃত মুমিন। ৫ নম্বর, আল্লাহ তাআলা ঈমান ও নামাজের চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস ফরজ করেন নাই। যদি উহা হইতে উত্তম আর কোনো জিনিস ফরজ করিতেন, তবে ফেরেশতাগণকে সেই কাজ করিবার জন্য হুকুম করিতেন। ফেরেশতাগণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ সেজদায় আছেন। ৬ নম্বর, নামাজ দ্বীনের খুঁটি। ৭ নম্বর, নামাজ শয়তানের মুখ কালো করিয়া দেয়। ৮ নম্বর, নামাজ শ্রেষ্ঠ জিহাদ। ৯ নম্বর, নামাজ শ্রেষ্ঠ জিহাদ। ১০ নম্বর, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তাহার দিকে পুরোপুরি মনোযোগ দেন। যখন সে নামাজ হইতে মনোযোগ সরাইয়া দেয় তখন আল্লাহ তাআলাও মনোযোগ সরাইয়া দেন। ১১ নম্বর, যখন কোনো আসমানি বালা নাজিল হয় তখন তাহা মসজিদ আবাদকারীদের হইতে সরিয়া যায়। ১২ নম্বর, কোনো কারণে যদি মানুষ জাহান্নামে যায় তবে তাহার সেজদার জায়গাকে আগুন স্পর্শ করিবে না। ১৩ নম্বর, আল্লাহ তাআলা সেজদার জায়গাগুলোকে জাহান্নামের উপর হারাম করিয়া দিয়েছেন। ১৪ নম্বর, সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার নিকট ওই নামাজ যাহা সময় মতো আদায় করা হয়। ১৫ নম্বর, আল্লাহ তাআলা মানুষকে তাহার সকল অবস্থার মধ্যে এই অবস্থায় দেখিতে সবচেয়ে বেশি পছন্দ করেন যে মানুষ সেজদায় পড়িয়া রহিয়াছে এবং কপাল মাটিতে ঘষিতেছে। ১৬ নম্বর, সেজদার অবস্থায় মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। ১৭ নম্বর, নামাজ বেহেশতের চাবি। ১৮ নম্বর, মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন জান্নাতের দরজাসমূহ খুলিয়া যায় এবং আল্লাহ তাআলা ও নামাজি ব্যক্তির মধ্য হইতে পর্দাসমূহ সরিয়া যায় যতক্ষণ পর্যন্ত সে কাশি ইত্যাদির মধ্যে মশগুল না হয়। ১৯ নম্বর, নামাজি ব্যক্তি শাহানশাহের দরজায় খটখটাইতে থাকে, আর স্বাভাবিক নিয়ম হইল দরজা খটখটাইতে থাকিলে তাহা খুলিয়াই যায়। ২০ নম্বর, দিনের মধ্যে নামাজের মর্যাদা এমন যেমন শরীরের মধ্যে মাথার মর্যাদা। ২১ নম্বর, নামাজ দিলের নূর। যে ব্যক্তি নিজের দিলকে নুরানি বানাইতে চায় সে যেন নামাজের দ্বারা বানাইয়া লয়। ২২ নম্বর, যে ব্যক্তি ভালো করিয়া ওযু করে অতঃপর খুজু সহকারে ২ রাকাত অথবা ৪ রাকাত ফরজ কিংবা নফল নামাজ পড়িয়া আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহসমূহের জন্য মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। ২৩ নম্বর, জমিনের যে অংশের উপর নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে ইয়াদ করা হয় সেই অংশটি জমিনের অন্যান্য অংশের উপর গর্ব করে। ২৪ নম্বর, যে ব্যক্তি ২ রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার নিকট কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে হোক বা কোনো কারণে দেরিতে হোক, আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করিয়া নেন। ২৫ নম্বর, যে ব্যক্তি নির্জনে ২ রাকাত নামাজ আদায় করে যাহা আল্লাহ এবং ফেরেশতাগণ ব্যতীত আর কেহ জানিতে পারে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন হইতে মুক্তির পরোয়ানা পাইয়া যায়। ২৬ নম্বর, যে ব্যক্তি একটি ফরজ নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে তাহার একটি দোয়া কবুল হইয়া যায়। ২৭ নম্বর, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করিতে থাকে, রুকু সেজদা ওযু ইত্যাদি ইহতিমামের সহিত উত্তমরূপে পুরোপুরিভাবে আদায় করিতে থাকে, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় এবং দুজক তাহার জন্য হারাম হইয়া যায়। ২৮ নম্বর, মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাজের ইহতিমাম করিতে থাকে শয়তান তাহাকে ভয় করিতে থাকে, আর যখন সে নামাজে গাফলতি করিতে থাকে তখন তাহার উপর শয়তান সাহস পাইয়া যায় এবং তাহাকে বিপদগামী করার লোভ করিতে থাকে। ২৯ নম্বর, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হইল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। ৩০ নম্বর, নামাজ প্রত্যেক পরহেজগার ব্যক্তির কুরবানি স্বরূপ। ৩১ নম্বর, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হইল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। ৩২ নম্বর, যে সকালবেলায় নামাজ পড়িতে যায় তাহার হাতে ঈমানের জান্ডা থাকে, আর যে বাজারে যায় তাহার হাতে শয়তানের জান্ডা থাকে। ৩৩ নম্বর, জোহরের নামাজের আগে ৪ রাকাত নামাজের সওয়াব যেমন তাহাজ্জুদের ৪ রাকাত নামাজের সওয়াব।
34 নম্বর, জোহরের পূর্বে 4 রাকাত নামাজ তাহাজ্জুদের 4 রাকাতের সমান বলিয়া গণ্য হয়। 35 নম্বর, মানুষ যখন নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন আল্লাহর রহমত তাহার দিকে মনোযোগী হয়। 36 নম্বর, শ্রেষ্ঠতর নামাজ হইল মধ্যরাত্রি নামাজ, কিন্তু এই নামাজ আদায়কারীর সংখ্যা অনেক কম। 37 নম্বর, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিতে লাগিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিনই বাঁচিয়া থাকুন না কেন একদিন আপনাকে মৃত্যুবরণ করিতে হইবে। আর যাহাকে ইচ্ছা ভালোবাসুন না কেন একদিন আপনাকে তাহার নিকট হইতে পৃথক হইতে হবে। আর ভালো মন্দ যে আমলে আপনি করুন না কেন উহার বদলা অবশ্যই পাইবেন। ইহাতে কোনো সন্দেহ নাই যে মুমিনের শরাফত ও বুজুর্গি তাহাজ্জুদ নামাজের মধ্যে এবং মুমিনের ইজ্জত ও সম্মান অন্যের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে নিহিত রহিয়াছে। 38 নম্বর, শেষ রাত্রের 2 রাকাত নামাজ সমস্ত দুনিয়া হইতে শ্রেষ্ঠ। কষ্টের আশঙ্কা না হইলে আমি ইহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। 39 নম্বর, তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়ো, কেননা ইহা নেক বান্দাদের তরিকা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। তাহাজ্জুদ গুনাহ হইতে বিরত রাখে এবং গুনাহ মাফ হওয়ার উপায়। ইহাতে শারীরিক সুস্থতাও লাভ হয়। 40 নম্বর, আল্লাহ তাআলা ইরশাদ করিতেছেন, হে আদম সন্তান, দিনের শুরুতে তুমি 4 রাকাত নামাজ আদায়ে অক্ষম হইও না, আমি সারাদিন তোমার যাবতীয় কাজ সমাধা করিয়া দিব।